গুম প্রতিরোধ নিয়ে তো কোনো অধ্যাদেশ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, তাই না? তো 2001-06 বিএনপি ছিল, 96 থেকে 2001-এ আওয়ামী লীগ ছিল, তার আগে 91-96-তে বিএনপি ছিল। ওই সময় গুম হতো সকাল বিকাল? হতো না। এই বিষয়টি মানে এই বিষয়টি নতুন না, আমি বলছি গুম অধ্যাদেশ তো ছিল না। তো গুম হতো তখন? হতো না। মানে এই যে আমরা বলছি হয়েছে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক আকারে সরকারের এই লেভেলে হয়নি হয়তো। না, মানে প্রাতিষ্ঠানিক না, মানে গুম শব্দটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, অপহরণ আছে ব্যক্তি, আমি আপনাকে তুলে নিয়ে গেলাম, মুক্তিপণ চাইলাম, এগুলো ছিল। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা স্টেটের তত্ত্বাবধানে, হ্যাঁ সেটাই বলছি প্রাতিষ্ঠানিকভাবে। হ্যাঁ না, প্রাতিষ্ঠানিকভাবে হলে না হলে কিন্তু এটাকে আমরা এভাবে মানে গুমের যে ইংরেজি শব্দটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সেটা বলবো না আসলে, ওটা কিডন্যাপ, ওটা আপনি কাউকে ধরে নিয়ে গেছেন, এগুলো আকছার হয়েছে। তো গুম অধ্যাদেশ না থাকার পরও তো গুম হয় নাই। তার মানে আমরা কি বলছি? এই সরকার গুম করতে বসে আছে, সুতরাং গুম অধ্যাদেশে করবে না। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ইজ ইট কারেক্ট? আচ্ছা, আওয়ামী লীগের সময় যে ঘটনা ঘটেছে এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, ট্রু। এবং আমরা শুধুমাত্র ভবিষ্যৎ গুম প্রতিরোধ না, আরও কারণ আছে। যে মানুষগুলোর পরিবার, গুম শিকার পরিবারগুলো যারা আছে, তাদের অনেকগুলো লিগ্যাল ইস্যু সলভ করতে হবে। এক্সিস্টিং যেসব গুম হওয়া, যাদের স্বজন এখনও ফিরে আসেনি, যেমন আমরা অনেকে জানি না, একটা গুম হওয়া মানুষ যদি ফেরত না আসে, একটা সময় এমন সংকট শুরু হয় যে মানুষ আর শোক করে না, রাদার চিন্তা করে ওনার অ্যাকাউন্টের তো নমিনি আমি তো টাকার জন্য কিছু করতে পারছি না। আমি নিজে প্রচুর গুম হওয়া স্বজনদের প্রোগ্রামে থেকে এগুলো জেনেছি। 7 বছর পার না হলে তার অ্যাকাউন্টের নমিনি অ্যাকাউন্ট অপারেট করতে পারে না। আচ্ছা, এটাও যে প্রসেস আছে, সেই প্রসেসটাও খুবই জটিল। তো এক্সিস্টিং যারা গুম হয়েছেন, যারা ফেরত আসেননি, যাদের মৃত্যু নিশ্চিত হয়নি, তাদের পরিবারের জন্য কিন্তু কিভাবে ভবিষ্যতের জন্য কিছু পরিস্থিতি লাগবে, কিছু সুবিধা লাগবে, সেগুলো এই আইনের মাধ্যমে নির্ধারিত হতে হবে। সো আইনটা লাগবে, কিন্তু আমি বলছি আইন না থাকা মানে আমি এটা করতে যাচ্ছি, এটা একেবারে রং ইন্টারপ্রিটেশন।